পাবেন না ডলার, ভিডিও এবং পেজের রিচ হবে ডাউন। কারণটা কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র যখন আপনি টেক্সট আপলোড করবেন, টেক্সট স্ট্যাটাস পোস্ট করবেন, এরপর সি ইনসাইডে ট্যাপ করলে এরকম একটি ইস্যু দেখতে পাওয়া যায়। দেয়ার আর ইস্যুস লিমিটিং দ্য পারফরমেন্স অফ ইউর পোস্ট। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমার মতো ইংরেজিতে কম পারদর্শী হন, সেক্ষেত্রে এই লেখাটি আপনারা গুগল ট্রান্সলেটরে কপি করে দিয়ে দেবেন। এভাবে আপনাকে ট্রান্সলেট করে দিয়ে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোস্টে কিছু সমস্যা রয়েছে। এখন কথা হচ্ছে, একের পর এক আমিও কিন্তু শুধুমাত্র টেক্সট স্ট্যাটাস এভাবে দিয়েছিলাম। আপনারা আমার পেজটি ভিজিট করলে দেখতে পাবেন। গতকালকে পোস্ট করা এই স্ট্যাটাসটি আপনারা হয়তো অনেকেই দেখেছেন। মানে অনেকেই ভিডিও আপলোড করার সময় হ্যাশট্যাগ দিয়ে আপলোড করে থাকেন। আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আপনারা সুন্দরভাবে টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, তারপর হ্যাশট্যাগ ব্যবহার করবেন। শুরুতে আসলে হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ইস্যু চলে আসতে পারে। আমি ফেসবুকের কাছে জানতে চেয়েছিলাম যে টেক্সট স্ট্যাটাস আপলোড করার পর সি ইনসাইডে ট্যাপ করলে এরকম একটি ইস্যু দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমি এই পোস্টটিকে আমার পেজে রাখবো কি রাখবো না। ফেসবুক অবশ্য বিভিন্নভাবে বিশ্লেষণ ব্যাখ্যা দিয়ে জানিয়েছে কি করা উচিত এবং কি করা উচিত নয়। আপনারা হয়তো এই ইস্যুটি নিয়ে ইতিমধ্যে অনেকের অনেক রকম আলোচনা দেখেছেন বা শুনেছেন। আজকে আপনারা মূল বিষয়টি আসলে জানতে পারবেন। তো ফেসবুক যে বিষয়টি নিশ্চিত করলো, ধরুন আপনি একজন ভালো স্টুডেন্ট, আপনার খাতায় যদি লাল দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু টিচারের সন্দেহ হয়। তো ফেসবুকের ভাষায় আপনি যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি একজন ভালো স্টুডেন্ট, আর যদি শুধুমাত্র টেক্সট আপলোড করেন সেক্ষেত্রে আপনি খারাপ স্টুডেন্ট। একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শুধুমাত্র এভাবে টেক্সট আপলোড করবেন না। টেক্সট আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনার সেই টেক্সটের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবি আপলোড করে দেবেন, তাহলে আর এই ইস্যুটি আসবে না। আপনি যদি এভাবে টেক্সট স্ট্যাটাস দিয়ে যান সেক্ষেত্রে আপনার ফলাফল আসবে। এই ইস্যুটি ফেসবুকের এআই যখন চিহ্নিত করবে, মানে আপনি কালো তালিকাভুক্ত, অর্থাৎ আপনার ভিডিও এবং পেজের রিচ ডাউন করে দেবে। আপনি বুঝতে পারবেন না, হয়তো পরবর্তীতে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার পেজের এবং ভিডিওতে রিচ ডাউন হয়ে যাবে। তাই আপনারা স্ট্যাটাস এভাবে যদি টেক্সট স্ট্যাটাস দেন সেক্ষেত্রে ফটো ব্যবহার করবেন। আমিও কিন্তু ভাই এভাবে টেক্সট স্ট্যাটাস মাঝে মধ্যে দিয়ে আসছিলাম। তো আমার এই ইস্যুটি দেখার পর কৌতূহল জাগে এবং আমি ফেসবুকের কাছে এটি জানতে চাই। ফেসবুক কিন্তু এই পরামর্শই দিয়েছে, যখন আপনি নিয়ম মেনে স্ট্যাটাস আপলোড করবেন এর ফলে আপনার পেজের উপর কোনো রকম প্রভাব পড়বে না। এই স্ট্যাটাস শুধুমাত্র স্ট্যাটাস, পরোক্ষভাবে আপনার পেজে এবং ভিডিওতে কী রকম যে প্রভাব ফেলে আপনি কল্পনা করতে পারবেন না। পরবর্তীতে কোনো এক সময় যখন রিচ ডাউন হবে আপনি বুঝতেই পারবেন না, মনে করবেন আমি তো নিজের ভয়েস, নিজের ভিডিও সব কিছুই নিজের দিচ্ছি, তারপরেও রিচ কেন ডাউন। এটিও কিন্তু একটি কারণ আমরা না বোঝার ফলে আসলে শনাক্ত করতে পারি না। আশা করি এই ইস্যুটি সম্পর্কে আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।